আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাভা এই বেসিক কোর্সে। আমি ইনস্ট্রাক্টর হিসেবে ধ্রুব রয়েছি আপনাদের সাথে। এবং আজকের লেকচারের টপিক হলো কন্ডিশনাল অপারেটর ইফ এলস, ইফ এলসিফ। এবং এটি বোঝার জন্য আপনাদের প্রিভিয়াস ক্লাসের যে লেকচার সেটি ভালো করে বুঝতে হবে। দ্যাটস অল। এবং আমি প্রিভিয়াস ক্লাসে একটি বলেছিলাম যে 4টি নাম্বার মধ্যে কিভাবে সোয়াপ করবেন সেই সম্পর্কে একটি অ্যালগরিদম দেখিয়ে দেবো, বাকিটি আপনারা করবেন। তো আমি আগে ওই নাম্বার সপিংটি দেখিয়ে দিচ্ছি। আমার কোশ্চেনটি ছিল যে 4টি মান রয়েছে এ, বি, সি, ডি। এবং বলেছিলাম এর ভ্যালু যাবে বিতে, বি এর ভ্যালু যাবে সিতে, সি এর ভ্যালু যাবে ডিতে, অ্যান্ড ডি এর ভ্যালু যাবে এতে। দ্যাটস ইট। তো এখন সবার কথা আমি কোনটা টেম্পে ধরে নিই। এই যে ফার্স্ট বলছি এর ভ্যালু বিতে যাবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। এই যে প্রথম নাম্বারটা একই টেম্পে ধরে নিই। তো আমি নেক্সট বোর্ডে যাচ্ছি। সাপোজ আমি মান এখানে ট্রেসিং করব আর এখানে দেখাবো এ, বি, সি, ডি, টি। ফাইন। নাও আমি বলেছি টেম্পের মধ্যে এফ নিব। ঠিক আছে, আমি তার আগে কিছু মান নিয়ে নিই। টেম্পের মধ্যে এ রাখবো। ওকে ফাইন। আমরা সাপোজ এখানে 1 আছে, 2, 3, 4, আর আমরা বলেছিলাম টেম্পারেচার কত রাখবো, 0 বা গার্বেজ ভ্যালু যেটা বলে অন্য কিছু রাখবেন যেটা গার্বেজ হিসেবে থাকবে। এটি হারিয়ে গেলেও আমাদের কোনো সমস্যা নেই। দ্যাটস ইট। এখন বলেছি যে আমরা জানি কি যখন কোনো কিছু অ্যাসাইন তখন রাইট টু লেফটে আসে এখানে। তো এখন এর ভ্যালু টেম্পে যাবে, এর ভ্যালু কত 1। তো টেম্প আমি এখান থেকে 1 করে দিচ্ছি। দেন বলেছি দেন আমাদের শর্ত কি ছিল, আমরা প্রিভিয়াস স্লাইডে যাই। হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করেছি, তারপর একটি টেকনিক আসবো, সেটা হলো শেষ যে অংশটি রয়েছে না, আমরা সেই থেকে শুরু করবো। বলছি ডি এর ভ্যালু এতে যাবে। তো ডি এর ভ্যালু এতে যাবে। তো আমরা এ, ডি, ডি এর ভ্যালুটা কোথায় গেল, এতে। ডি এর ভ্যালু যখন এতে যাবে তখন ডিতে ছিল কত 4। এখন 4 যদি এতে যায় এটা হয়ে যাচ্ছে 4। তো এটা যদি খেয়াল করেন আমার এর ভ্যালুটি কিন্তু মুছা যায়নি বা কিছু হয়নি, এর ভ্যালু টেম্পের মধ্যে সেভ করেছে। ওকে ফাইন। দেন আবার একটু প্রিভিয়াস স্লাইডে যাব। তারপর বলেছি কি সি এর ভ্যালু যাবে ডিতে। ওকে, সি এর ভ্যালু ডিতে যাবে। এখন আমরা ডি এর ভ্যালু কিন্তু এতে স্টোর করছি, তো ডি এর ভ্যালু হারাচ্ছে না। দেন বলেছি কি ডি এর ডিতে যাবে সি এর ভ্যালুটা। দেন সিতে কত ছিল 3, সি এর ভ্যালু এখন যাবে ডিতে। তো এখানে এখন ডি হয়ে যাচ্ছে 3 আর 4 কিন্তু এতে স্টোর হয়ে যাচ্ছে। দেন আবার একটু প্রিভিয়াস স্লাইডে যাব। দেন আমরা কি দেখি বি এর ভ্যালু সিতে যাবে। তো সিতে যাচ্ছে বি এর ভ্যালু, সি এর ভ্যালু অলরেডি ডিতে রয়েছে, তো সি এর ভ্যালু মুছে যাওয়ার কোনো কারণ নেই। তো সিতে হচ্ছে বি এর ভ্যালু। দেন আমি হয়ে যাবে। দেন এখানে সিতে ছিল কত, বিতে ছিল কত 2, এখন সিতে কত হয়ে যাচ্ছে 2। দেন আমি বলেছি কি আবার একটু যাব এর মধ্যে বিতে যাবে এর ভ্যালু, বিতে এর ভ্যালু যাবে, এ গোজ টু বি, মানে বিতে এর ভ্যালুটা যাবে। তো আমরা এখন কি করতে পারি, এর ভ্যালু কোথায় আছে আমাদের নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে এর ভ্যালুটা রয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি সহজেই, এটি হলো বি ইজ ইকুয়াল টু 10। দ্যাটস ইট। অ্যান্ড আমরা যদি ইয়ে করি যে টেম্পের ভ্যালু বিতে যাচ্ছে, টেম্পে ছিল 1 যেটি এখন এখানে গিয়েছে। এবং আমার কোশ্চেনটি কি ছিল সেটি আবার যদি দেখেন, আমি এখন এই অ্যালগরিদমটি আপনার না আমি কিছু বুঝবো না। আমার কোশ্চেন ছিল এর ভ্যালু যাবে বিতে, বি এর ভ্যালু যাবে সিতে,
এর ভ্যালু যাবে ডি তে এবং ডি এর ভ্যালু যাবে এ তে। তো চলেন আমরা এবার ট্রেস করি। ফার্স্টে কি এর ভ্যালু যাবে বি তে, দেন তো দেখেন এখানে এর মান ছিল কত 1, তো বি তে 1 আছে না, দ্যাটস ইট। দেন হচ্ছে বি এর ভ্যালু সি তে যাবে, বি তে ছিল কত 2, আমি এটা কাটি দেই। তো বি তে কত ছিল 2, যেটা বর্তমান কোথায় আছে সি তে পেয়েছি। দেন সি এর ভ্যালু যাবে ডি তে, সি তে আগে কত ছিল 3 না, যেটা এখন ডি তে রয়েছে, এবং ডি তে যাবে এর ভ্যালু, ডি তে কত ছিল, সরি ডি তে এর ভ্যালু না, এতে যাবে ডি এর ভ্যালু। তো ডি তে আগে ছিল 4, যেটি বর্তমানে এতে রয়েছে। তো আমি আশা করব যে আপনি প্রবলেম বুঝতে পেরেছেন এবং কিভাবে টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করতে হয় সেটি বুঝেছেন। এটি হলো সম্পূর্ণ বেসিক অ্যালগরিদম, এটি আপনার প্রোগ্রামিং এ আশা করি অ্যাপ্লাই করতে পারবেন। এই পুরোটা হলো অ্যালগরিদম। আমি অ্যালগরিদমটি ক্লিয়ার করে আবার লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। টেম্প is equal to a, then a is equal to d, d is equal to c, c is equal to b, হ্যাঁ c is equal to b, and b is equal to temp। এই হলো অ্যালগরিদমটি, দ্যাটস অল। এখন আমি নেক্সটে বুঝাবো ইফ এলস, এবং ইফ এলস বোঝার জন্য আমাদের তার আগে ক্লাসের অপারেটরগুলো লাগবে, সেগুলো লিখে নিচ্ছি। লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, অ্যান্ড নট ইকুয়াল। এগুলোর ইফের মধ্যে শর্ত, ইফের মধ্যে কিছু শর্ত দিতে হবে। ইফ হলো এমন একটি অপারেটর বা এমন একটি কন্ডিশন যেখানে আপনি শর্ত দিবেন যে এর মধ্যে, আমি প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম এ গ্রেটার দেন বি, এরকম কিছু শর্ত দেখিয়েছিলাম। এই শর্তগুলো স্যাটিসফাইয়ের জন্য আমরা ইফ ব্যবহার করব আর এলস ব্যবহার করব। এখন আমি সরাসরি কোডে চলে যাব এই জিনিসটি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য। সেজন্য আমি একটি জাভা ক্লাস ওপেন করে নিচ্ছি, সেটি হলো ইফ এলস দিয়ে। ফাইন, এখন আমি ইফ এলস সবগুলো ব্যবহারই দেখাবো। ঠিক আছে, প্রথমে আসি আমরা ইফ এর ক্ষেত্রে। আমরা সাপোজ নাম্বার গ্রেডিং নিয়ে আমরা ইয়েটা করি, চলেন আমরা এটা ইউজার ইনপুট নিয়ে দেখাবো। স্ক্যানার ইনপুট ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার, সরি সিস্টেম ডট এ। আর আমরা এখানে একটা জাভা, সরি একটু ভুল করেছি, সেটি হয়তো দেখার কথা, আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখি নেই, সরি ঠিক করে নিচ্ছি, একটু একটু সময় নেবে। এন্ড আমাকে এখানে একটি জাভা ক্লাস ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, দ্যাটস ফাইন। নাও আমরা একটি ভ্যালু দিয়ে সব চেক করবো আসলে মানছে কিনা বা মানে না, এরকম টাইপ। তারপর int n is equal to input dot next int, গুড। এখন আমরা ইফ, ফার্স্ট ইফ, শুধু ইফও কিন্তু আপনি বারবার ইউজ করতে পারবেন, এবং কিন্তু ইফ বারবার ইউজ করার ফলে কি হয় সেটি আমি দেখাবো। আমরা জানি যে 90 উপর হলে গ্রেড এ প্লাস, সাপোজ, সরি আমি এখানে ইউজ করছিলাম সি প্লাস প্লাসে আউট। দেন আবার ইফ, আমি এটা কপি করে নিচ্ছি, আসলে কি সমস্যাটা হয় শুধু ইফ ইউজ করলে। আমি ফাইন, এ বি
দেন যদি 80 হয় দেন এ, যদি 70 হয় দেন এ মাইনাস, যদি 60 হয় বি, আর যদি 50 হয় দেন সি। এন্ড আরেকটি জিনিস দেব, ইফ এন্ড লেস দেন ইকুয়াল না সরি লেস দেন 50, এটি এখানে ইউজ করবো না, এটি যখন ইকুয়াল করবো তখন ইউজ করবো। আসলে কেন দরকার, এখানে প্রোগ্রামটি রান করি। ঠিক আছে, আমার মনে কিছু ইনপুট দিলে ভালো হতো, আর কিছু প্রম্পট দিয়ে দিলে আমার মনে হয় আরো সুন্দর হতো। ইন্টার your mark 5, হ্যাঁ, তারপর তো আমি 90 দিব। একটা জিনিস দেখেছেন 90 দেওয়ার সাথে সাথে কিন্তু শুধু এ প্লাস প্রিন্ট হওয়ার কথা ছিল, সবগুলো কিন্তু প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যদি 50 দিই কিন্তু সি প্রিন্ট হবে, তারপর যখন 60 দিব তখন বি সি প্রিন্ট হচ্ছে। মানে কিছু খেয়াল করছেন যে আপনি এই শর্ত দেওয়ার কারণে এই দুইটি একসাথে প্রিন্ট হচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া আমরা তো এখানে এন্ড অপারেটর ইউজ করতে পারি, হ্যাঁ করতে পারি, যে এত থেকে এত মধ্যে হলে এই মার্কস থাকবে বা এত থেকে এত মধ্যে হলে অবশ্যই করতে পারি, কিন্তু কোডটা কি এর চেয়ে বেটার উপায় তো আছে। তো ইফের কাছে হচ্ছে ইফ যখন দিচ্ছেন তখন এই শর্তটাও চেক করছে, পরে আরো ইফ এটাও চেক করবে, মানে ইফ যতবার দিবেন ততবার শর্ত চেক হবে। এখানে আমি তখন দেখেছিলেন যে আমি যখন আমি 90 দিয়েছিলাম তখন কিন্তু সবগুলো শর্তই মিলেছে, তাই সবগুলো প্রিন্ট হয়েছে। তো এখন এই প্রোগ্রামটি আমরা একটু শর্ট করতে পারি, অবশ্যই পারি। সেটা কিভাবে, ইফ এলস ইফ যদি দেই, if else if else if and else if। এখন আপনি দেখেন 90 দিচ্ছি শুধু এ প্লাস প্রিন্ট হচ্ছে। কেন এ প্লাস প্রিন্ট হচ্ছে, কারণ আপনি যখন ইফ দিচ্ছেন এবং শর্ত মিলছে পরে এলস ইফ এর মধ্যে আর চেক করবে না। যদি শর্তটি একবার মিলে যায় সে পরে দেখছে এলস ইফ, অর্থাৎ আমার আর চেক করার দরকার নেই। এখন বলতে হ্যাঁ অন্য কিছু ইনপুট নেই, হ্যাঁ মাঝখানে 70টা ইনপুট দিলাম এ মাইনাস, মানে ও এটা মিলে নেই তো এটা কাটা, এটাও মিলে নেই এটাও কাটা, এটা মিলেছে তাই এটা সে কাটে নেই, সে এটি অ্যাড করে দিয়েছে এবং বাকিগুলো আবার ব্রেক, মানে বাকিগুলো আর মিলানোর সে প্রয়োজনীয় বোধ করেনি, সে এই পর্যন্ত আসছে। অর্থাৎ এখানে একটি উপকার আছে, সেটা হলো টাইম সেভ। আপনি এই পাঁচটা যখন আপনি ইফ দিচ্ছেন তখন পাঁচটি চেক করছে এবং অনেক টাইম থাকছে, কিন্তু আপনি যখন একবার ইফ দিয়ে বাকি এলসিএম দিচ্ছেন তখন ফার্স্টে চেক করছে না হয়নি, সেকেন্ড চেক হয়নি, থার্ড চেক হ্যাঁ মিলছে, আমার প্রোগ্রাম ইন্ট, আর মিলছে আমি প্রিন্ট করবো এর সাথে কি আছে এটা দেখে প্রোগ্রাম ইন্ট। এবং আমি এখানে হয়তো একটি জিনিস যে আপনারা জানেন আরেকটি কথা, সেটি হলো আমরা জানি এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় প্রোগ্রামের ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই দরকার। আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন কিংবা না দেন সেটি কিভাবে বুঝবো, সেটি হলো আমরা যদি ইফ এলস বা আরো যত লুপ সামনে একটা ফর লুপ দেখবেন সেক্ষেত্রে দেখবেন যদি একটি লাইন মাত্র একটু মাত্র লাইন থাকে দেন আপনার যে এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার কোনো প্রয়োজন নেই, সেকেন্ড ব্র্যাকেট ছাড়াও আপনার প্রোগ্রামটি সফলভাবে রান করবে। কিন্তু যদি একের অধিক স্টেটমেন্ট থাকে একটি প্রোগ্রামে দেন আপনাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এন্ড দ্যাটস অল। এন্ড বলেছিলাম যে এলস এর ব্যবহার, এলস কি যদি এগুলো একটাও না মিলে দেন আমরা কি প্রিন্ট করব, যে ফেল, সে ফেল করেছে। এন্ড দেখেন আমি এখানে দিব 45 ফেল, তাই ফেল দেখাচ্ছে, সে সবগুলি শর্ত চেক করেছে, দ্যাটস ওয়াই ফেল। এখন এটি কিভাবে টাইম কনজিউমিং করা যায় সেটি দেখাবো। আর আরেকটি কথা সেটি হলো নেস্টেড ইফ, এরকম একটি অপশন আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটি কাজ করব, সেটি হলো আমরা ফার্স্টে ফেল চেক দিতে পারি না, যাতে আমাদের রেজাল্ট হয় এত কিছু চেক না করতে হয়, তাহলে ফার্স্টে আমরা লিখতে পারি না। ঠিক আছে, আমি একটু আনডু করছি, হ্যাঁ না আনডু করো, ঠিক আছে হ্যাঁ আনডু করছি। হ্যাঁ ফার্স্টে আমরা চেক করে নিতে পারি কিন্তু ইফ এলস ব্যাপারটা
if n less than 50 fail, দেন এলস ইফ দেওয়া দরকার নেই, আমরা এলস যদি না মিলে তখন আমরা এলস দিয়ে দিতে পারি। এবং একটি কথা আপনি এখন বলতে পারেন যে এখানে ভাইয়া ইফ এলস দিচ্ছি আবার এলস আবার ভিতরে ইফ এলস কিভাবে কেন দিলাম, সেটি হলো একটা ইয়ে আছে, আমি কমেন্ট লাইনে লিখি, সরি আমি নিচে যাব, নিচে কমেন্ট লাইনে লিখবো, হ্যাঁ ইফ এর মধ্যে একটা শর্ত যখন যাবে, যখন কন্ডিশন যাবে, দেন ওটার ইন্ড কিন্তু এলস কন্ডিশন। এখন আপনার অনেক ক্ষেত্রে শুধু ইফ যদি একবারই থাকে সেক্ষেত্রে আপনি এলস দেওয়া দরকার পড়ছে না। অনেক সময় এমন প্রোগ্রাম পাবেন এখানে আপনাকে বলবে যে যদি মিলে তাহলে ইয়েস প্রিন্ট করো, আর যদি না মিলে নো প্রিন্ট করো, এরকম থাকবে না, বলে শুধু ইয়েস প্রিন্ট করো। সেক্ষেত্রে আপনি শুধু ইয়েস দিয়ে দিচ্ছেন, আর এলস এর ভিতরে কন্ডিশন, এলস এর ভিতরে শুধু যখন প্রোগ্রামে লিখবেন তখন আপনি ফাঁকা রাখবেন, ফাঁকা রাখছেন, সেজন্য আপনার এলস দিতে হয় না। কিন্তু ইফের পরিপূরক যেটা বলে, আমরা পরিপূরক যেটা বলি এলস, যেটা অবশ্যই দিতে হয়। এখন আমরা এলস কিছু ক্ষেত্রে না দিলেও পারি, যদি আমাদের এই ফেলটি প্রিন্ট করা লাগতো তাহলে আমরা কিন্তু একটু দেখেছি এটি প্রিন্ট না করার কারণে, প্রিন্ট যদি না করা লাগে আমরা এলস দিইনি, ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ দিয়ে গিয়েছি অ্যান্ড সেই জন্য বাকিগুলো প্রিন্ট করে দিয়েছে, দ্যাটস ইট। অ্যান্ড এখানে যেটি বললাম যে ইফ অ্যান্ড লেস দেন ফেল, আমরা ফার্স্টে চেক করে নিচ্ছি যে আসলে কি ফেল করেছে কিংবা না, না ফেল করেনি এলস, তারপর আমরা আবার এলস এর ভিতর আরেকটি লুপ চালিয়েছি, এটাকে নেস্টেড ইফ কন্ডিশন বলে, নেস্টেড ইফ এলস, আরেকটি লুপ চালিয়েছি। এবং আমি বলেছিলাম যে ইফ এলস এর ভিতর যদি একের অধিক শর্ত লাইন থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং আমি তাই করেছি। দেখেন এখানে এলস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দ্যাটস ইট। আমি আরেকটি কথা, ইফ এলস, এখানে আমরা এলস ফেল দরকার নেই, আমাদের এলস ফেল আমাদের দরকার নেই, এখন আমাদের এলস ফেল দরকার নেই। এন্ড আমরা যেহেতু এলসিকে উপরে নিয়ে গেছি সেক্ষেত্রে আমাদের এলস ফেল দরকার নেই। দেখেন আমি এখন চেক করি যে প্রোগ্রামটি আসলে ঠিক আছে কিনা। 50 সি, আমি তো বলছি লেস দেন গ্রেটার দেন ইকুয়াল 50, দ্যাটস ওয়াই 50 কে তারা নিয়েছে, আমরা সি প্রিন্ট করেছে। সাপোজ হোয়াট ইফ আমি 45 দিলাম, সরি হোয়াট ইফ আমি 45 দিলাম, ফেল, ফার্স্টে কিন্তু সে ফেল হয়ে যাচ্ছে, কিন্তু পরে আর চেক করছে না, ফার্স্টে যখন ফেল হয়ে যাচ্ছে সে পরে কি আছে বা এরকম প্রিন্ট হতে হবে এগুলো কিছুই সে চেক করছে না। এন্ড আমি এটি কমেন্ট লাইনে দেখিয়েছি আপনাদের। এবং আরেকটি কথা সেটি হলো, আমি এবার মাল্টিপল কমেন্ট লাইন ইউজ করবো। ইফ কন্ডিশন এলস ইফ, এখানেও কন্ডিশন লাগে বাট ইফ যদি আপনি এলস দেন এক্ষেত্রে কোনো কন্ডিশন লাগে না, কারণ তারা ধরে নেয় যদি এই কন্ডিশনটা আপনার না ম্যাচ করে দেন বাকি যত কন্ডিশন আছে সবই ম্যাচ করবে, এটা ওই হিসেবে ধরে নেয়। এটি ছোট প্রোগ্রামের ক্ষেত্রে, কিন্তু বড় যখন প্রোগ্রাম করবে তখন ইফ এলস ইফ ইউজ করতে হয়, দ্যাটস ইট। এবং আপনাকে হ্যাঁ এলস ইফ ইউজ করতে হয়, দ্যাটস অল। এটি অ্যান্ড অপারেটর দিয়ে করলে কিন্তু শুধু ইফ ইউজ করলেও পারতেন, কিন্তু সেটা সব চেক হতো অ্যান্ড প্রোগ্রামটি অনেক টাইম কনজিউমিং হতো। আমি যেটা বলেছিলাম কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সবচেয়ে মেইন কাজ হলো আমাদের টাইম সেভ করা, এবং প্রোগ্রামিং এর যত কাজ করবেন আপনি যত টাইম সেভ করতে পারবেন ততই আপনার লাভ, দ্যাটস অল। এন্ড আশা করি আপনারা সব বুঝেছেন। আমি নেক্সট ক্লাসে কিছু প্রবলেম সলভ করাবো, এন্ড আশা করি এটি বুঝেছেন যে temp is equal to a নাম্বার স্টপিং এন্ড ইফ এলস টু, আশা করি আপনারা বুঝেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and most important, never give up, believe yourself। আর আমার এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন এন্ড শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।